2013 সালে কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ হয়ে যায়। এ মামলার নিষ্পত্তি হলেও দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি নিয়োগ প্রক্রিয়া, যে কারণে দেশে মোট রোগীর 5%-এরও সেবা নিশ্চিত করতে পারছে না সরকারি হাসপাতালগুলো। এখানে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা ছিল, অন্তত এখন গভর্নমেন্টের যে হসপিটালগুলো সেক্টরগুলো আছে বা ডাক্তার নার্স রয়েছে হু অনুযায়ী অন্তত 1.5 লাখ মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেই জায়গায় আছে মাত্র 8,000-এর মতো। আমরা সরকারে 20টা রিপোর্ট করতে পারি না, অথচ ওই ডাক্তার অথবা ওই সেটআপই বেসরকারি সেক্টরে তারা 100-200 রিপোর্ট করে ফেলতেছে। তো এই বিষয়গুলো মিলেই অর্থাৎ সরকার এবং প্রাইভেট সেক্টর উভয়েরই আমি মনে করি যে সম্মতি বলি অথবা হাত মিলানো বলি, এর কারণে আমাদের এই নিয়োগগুলো হচ্ছে না, যার কুফল 18 কোটি মানুষ ভোগ করতেছে। আধুনিক চিকিৎসা রোগ নির্ণয়ের উপর নির্ভরশীল, যদিও এখানে মানসম্পন্ন জনবল তৈরিতে নেই উদ্যোগ। 24টা গভর্নমেন্ট আইএসটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে মাত্র 3টা আইএসটিতে আমাদের শিক্ষক ফ্যাসিলিটি, প্রফেশনাল শিক্ষক ফ্যাসিলিটি রয়েছে, যেখানে প্রত্যেক ডিপার্টমেন্টে একের অধিক হয়তো শিক্ষক রয়েছে, কিন্তু বাকি 8টার মধ্যে আমাদের একজন করে ডিপার্টমেন্টাল শিক্ষক রয়েছে এবং বাকি 16টাতেই আপনি দেখবেন যে ওখানে শুধুমাত্র প্রিন্সিপাল আর কিছু অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কোনো ফ্যাসিলিটি নাই। সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই টেস্ট বাণিজ্য বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এ খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারের প্রতি মাসে রাজস্ব আয় হবে শত কোটি টাকা। টেকনোলজিস্ট ফার্মাসিস্ট না থাকার কারণে এবং চিকিৎসকরা বাধ্য হয়ে এই পরীক্ষা নিরীক্ষাগুলো প্রাইভেট সেক্টরে পাঠাচ্ছে এবং এক প্রকার অসাধু চিকিৎসক এবং দালাল গোষ্ঠী সরকারি হাসপাতাল থেকে রোগী পাচার করে প্রাইভেট সেক্টরে নিয়ে যাচ্ছে, যার ফলে সরকারি হাসপাতালে জনগণ সেবা পাচ্ছে না, প্রাইভেট সেক্টরগুলো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। দ্রুত নিয়োগ জটিলতা নিরসন